Assalamu alaikum. Welcome to today's English lesson. In this class, we are going to learn one of the most important basic of English, vowels and consonant. So, let's begin in the class. ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট এই টপিকটি আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি, কিন্তু এখনও তোমরা অবাক হয়ে যাবা যে এখনও আমরা অনেকেই ভাওয়াল অ্যান্ড কনসোনেন্টের সঠিক যেই কনসেপ্টটি সেটি অনেকেই জানি না। আমরা সেই কনসেপ্টটি আজকে ভালো করে শেখার চেষ্টা করব। প্রথমত আমরা জানি যে অ্যালফাবেট হচ্ছে 26টি, এই থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে। এই 26টি লেটারকে আমরা অ্যালফাবেট বলে থাকি। এই 26টি অ্যালফাবেটের মধ্যেই ভাওয়াল এবং কনসোনেন্ট থাকে। আমরা ছোটবেলা থেকেই জানি যে ভাওয়াল হচ্ছে 5টি, ভাওয়াল হচ্ছে 5টি, জানি যে কনসোনেন্ট হচ্ছে 21টি, কনসোনেন্ট হচ্ছে 21টি, অর্থাৎ ভাওয়াল বাদে যেগুলো আছে সেগুলি হচ্ছে কনসোনেন্ট। কিন্তু এই 21টি যে আমরা শিখে আসছি যে কনসোনেন্ট হচ্ছে 21টি, এই জিনিসটি আমরা ভুল জেনে আসছি। আসলে কনসোনেন্ট হচ্ছে 19টি। পিওর কনসোনেন্ট হচ্ছে 19টি। আমরা জেনে আসছি যে 21টি কনসোনেন্ট। এই 21টি কনসোনেন্ট আজকে থেকে আমরা আর পড়ব না। আমাদের পিওর কনসোনেন্ট হচ্ছে 19টি, ভাওয়াল হচ্ছে 5টি। ভাওয়াল হচ্ছে 5টি। পিওর কনসোনেন্টগুলো লিখে নিই। পিওর কনসোনেন্টগুলো হচ্ছে, আমরা ভাওয়ালগুলো বাদ দিয়ে বাকি লেটারগুলো লিখব। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, এক্স, জেড। এই 5টি হচ্ছে ভাওয়াল। এছাড়া আমরা 2টি লেটার এখানে লিখিনি, সেগুলো হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। এই ডাব্লিউ এবং ওয়াইগুলো হচ্ছে আমাদের সেমি ভাওয়াল অথবা সেমি কনসোনেন্ট। এটা আমরা পিওর কনসোনেন্টের মধ্যে রাখতে পারবো না। পিওর কনসোনেন্ট হচ্ছে আমাদের 19টি, অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াইগুলো হচ্ছে আমাদের সেমি ভাওয়াল অথবা সেমি কনসোনেন্ট। সেমি ভাওয়াল অথবা সেমি কনসোনেন্ট। এই ডাব্লিউ এবং ওয়াইটি হচ্ছে আমাদের সেমি ভাওয়াল অথবা সেমি কনসোনেন্ট। এই 2টি লেটার কখনো ভাওয়াল আকারে ব্যবহার হয়, কখনো কনসোনেন্ট আকারে ব্যবহার হয়। আমরা যেগুলো জেনে আসছি, আগে জেনেছি, সবগুলো বাদ এখন থেকে আমরা বলবো যে ভাওয়াল হচ্ছে 5টি, কনসোনেন্ট পিওর কনসোনেন্ট হচ্ছে 19টি, এবং বাকি 2টি লেটার হচ্ছে আমাদের সেমি ভাওয়াল অথবা সেমি কনসোনেন্ট। ডাব্লিউ এবং ওয়াই কখন ভাওয়াল আকারে ব্যবহার হয়, কখন কনসোনেন্ট আকারে ব্যবহার হয়, সেটি আমরা একটু ব্যবহার দেখে নিব। কোনো ওয়ার্ডের শুরুতে যদি ডাব্লিউ থাকে, এরকম যদি আমরা কয়েকটা ওয়ার্ড লিখি যে ওয়ার্ডের শুরুতে হচ্ছে ডাব্লিউ থাকবে, যেমন ওয়াটার, ওয়াটার। এই ওয়ার্ডটির মধ্যে আমাদের ডাব্লিউ হচ্ছে ওয়ার্ডের প্রথম লেটার। সো এইখানে ডাব্লিউটি হচ্ছে কনসোনেন্ট আকারে ব্যবহার হবে। এই ওয়ার্ডের মধ্যে ডাব্লিউ কনসোনেন্ট। খাও, এই ওয়ার্ডটির মধ্যে ডাব্লিউ হচ্ছে আমাদের শেষ লেটারটি। সো এখানে হচ্ছে এই ডাব্লিউটি ভাওয়াল আকারে ব্যবহার হয়েছে। একটি ওয়ার্ডের মধ্যে ডাব্লিউ হচ্ছে তার পজিশন পরিবর্তনের মাধ্যমে ভাওয়াল অথবা কনসোনেন্ট পরিবর্তন হচ্ছে। যখন ডাব্লিউ ওয়ার্ডটির প্রথমে ব্যবহার হচ্ছে তখন সেটি কনসোনেন্ট আকারে ব্যবহার হচ্ছে, আর যখন ডাব্লিউটি ওয়ার্ডের শেষে ব্যবহার হচ্ছে তখন ভাওয়াল আকারে ব্যবহার হচ্ছে।
ওয়াই দিয়ে যদি একটি ওয়ার্ড লিখি, যেমন ইয়েস লিখলাম আমরা এখানে, এই ইয়েস এর ওয়াই হচ্ছে ওয়ার্ডের প্রথমে বসছে। সো এখানে হচ্ছে এই ওয়াইটি কনসোনেন্ট আকারে ব্যবহার হয়েছে, কনসোনেন্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে। যেমন এখানে লিখলাম আমি মাইয়ের শেষে হচ্ছে মায়ের শেষে হচ্ছে ওয়াই, সো এখানে ওয়াইটি ভাওয়েল হিসেবে ব্যবহার হয়েছে। সো এটি হচ্ছে আমাদের ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের মেন যে কনসেপ্টটি এটি। আমি জানি না আমি তোমাদেরকে কতটুকু ভালো করে বোঝাতে পেরেছি, তবে তোমরা এটি খুব ভালো করে দেখার চেষ্টা করবে। এবং এখন থেকে আমরা জানলাম যে ভাওয়েল হচ্ছে 5টি এবং পিওর কনসোনেন্ট হচ্ছে আমাদের 19টি, এবং বাকি যে 2টি লেটার থাকবে সেটি হচ্ছে আমাদের সেমি ভাওয়েল অথবা সেমি কনসোনেন্ট। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।